এক যুগে বাংলাদেশ নারী ফুটবল দল কতটা এগিয়েছে তা প্রমাণের দারুণ সুযোগ ছিল থাইল্যান্ডের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে। ২০১৩ সালে ঢাকায় তারা হেরেছিল পুরো এক পিকনিক বাস ভর্তি গোলে ৯-০তে। সেটাই ছিল বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল সবচেয়ে বড় ব্যবধানের হার। কিন্তু ১২ বছর পর ইতিহাস ঘুরল। এবার থাইল্যান্ডে গিয়ে বাংলাদেশ হেরেছে মাত্র ৩-০তে। হ্যাঁ, ৬টা গোল খাওয়া কিন্তু উন্নতির চিহ্ন বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শুক্রবার ব্যাংককে ২ ম্যাচের ফিফা প্রতি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড জিতেছে ৩-০তে। প্রথমার্ধেই থাইল্যান্ড এগিয়ে যায় ১-০ গোলে। মজার ব্যাপার হলো ম্যাচটি কোথাও সম্প্রচার হয়নি। হয়তো সম্প্রচারকারীরাও ভাবছিলেন ফলাফল তো আন্দাজ করাই যায় যে কি হবে। শেষ পর্যন্ত বাফুফে ফলাফল জানায় আর সমর্থকেরা মুচকি হেসে বলে, আরে এ তো আগের চেয়ে ভালো। প্রথম মিনিটে গোল দিয়ে থাইল্যান্ড যেন জানিয়ে দেয় আজও ছুটি না। ৫১ মিনিটে আরেকটা গোল আর ৮৬ মিনিটে শেষের টাচ যেন ধন্যবাদ বাংলাদেশ, আবার দেখা হবে। বাংলাদেশের কোচ পিটার বাটলার পুরো ম্যাচেই যেন পরিবর্তনেই ব্যস্ত ছিলেন। প্রথমে তোহরা আর মুনকি আক্তারকে বসিয়ে নামালেন রিপা আর সাগরিকা। তারপর ৭০ মিনিটে একসাথে ৪ জন বদল। ডিফেন্ডার শিউলি, শামসুন্নাহার, আফ্রিদা সবাই বেঞ্চে। দল তখন যেন মিউজিক্যাল চেয়ার খেলছিল মাঠে, একজন নামছে আরেকজন উঠছে। দুই দলের দ্বিতীয় ম্যাচ হবে ২৭ অক্টোবর। আগামী বছর অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়া কাপ আর এপ্রিলে থাইল্যান্ডের অনূর্ধ্ব-২০ কাপের প্রস্তুতির অংশ হিসাবে এই প্রতি ম্যাচ। যদিও অনেকে শুনে বলছে প্রস্তুতি না, প্রতীক্ষামূলক গোল খাওয়ার মহড়া।